সীতা কথন। শ্রাবণী সেনগুপ্ত। আপামর ভারতবাসী, আমার প্রণাম নেবেন। আহা, লজ্জা পাবেন না, আপনারা আমায় দেবী বানিয়েছেন। কত কৃপা এই মহান দেশে। আমায় মানবী তো থাকতে দিলেন না আপনারা, উপরন্তু সকল ভারতীয় নারীকে আমার মতো হবার পরামর্শ দিয়েছে। আমি জনক দুহিতা সীতা, আপনাদের সীতা মাইয়া, রাম দুলারি, কত নাম আমার। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে রামায়ণ আগ্রাসনের একটা সাধারণ গল্পকে দেবত্বে উন্নীত করলেন আর ধর্মপঙ্কে পর্যবসিত করে হত্যা করলেন হাজার হাজার মানুষকে, সেটা আসলে কি রামের বীরগাথা না সীতার অপমানের আলেখ্য? ভয় পাচ্ছেন বুঝি? গল্প পাল্টে যাবার ভয়? সীতার যে দৈবী ছবি আপনারা জন্ম জন্ম ধরে এঁকে রেখেছেন, সেটা প্রমাণ করা প্রয়োজন। সীতা মৃত্তিকা দুহিতা, বিশ্বে সবচেয়ে পুরু হলো মৃত্তিকা, সেই তার পরিচয়। তাকে দুর্বল বানিয়ে বারবার অপমান করতে আপনাদের লজ্জা করেনি? লজ্জা করেছে, আর সেই লজ্জা ঢাকতেই দেবী মাহাত্ম্যর প্রচার। আপনারা কোনো সুন্দর সুখী দম্পতি দেখলে বলেন রাম সীতার জুটি। রাম সীতা কি সুখী দম্পতি? পৃথিবীর কটা স্ত্রী তার স্বামীর কাছে সীতার মতো অপমানিত হয়েছে? আপনাদের মহাকাব্যগুলিতে আপনারা স্ত্রী জাতির চরমতম পরমতম অপমানকেই মালার সুতো হিসেবে ব্যবহার করতে পছন্দ করেছে। একবিংশ শতাব্দীর ভাষায় পাবলিক বেশি খায় বলে। যাই হোক, এবার আসল কথায় আসি। বিবাহের পরেই রামচন্দ্র বনবাসে যাত্রা করলেন। কেন গেলেন? সবাই জানে, পিতার প্রতিজ্ঞা পালন করতে। সর্বৈব মিথ্যা, মিথ্যা কারণ ক্রমশ প্রকাশ্য। সুখে দুঃখে দিন কাটছিল বনবাসেও। হঠাৎ রাবণ আমায় হরণ করলেন। তিনি কি স্বেচ্ছায় আমায় অপহরণ করেছিলেন, নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে তিনি এমন ঘৃণ্য কর্ম করতে বাধ্য হন? রামচন্দ্র বীর, তার চেয়েও ভালো মিষ্টভাষী রাজনীতিক এবং কূটনীতিবিদ। অযোধ্যায় বাণিজ্যের প্রচলন কম ছিল। অপরদিকে রাবণ সমস্ত আর্যাবর্তের সম্পদ বাণিজ্যের মাধ্যমে আপন আয়ত্তে নিয়ে এসেছিলেন। সেই সম্পদ করায়ত্ত করাই রামচন্দ্রের প্রয়োজন ছিল। অনার্যের বারবারন্ত তাদের পছন্দ নয়। তাই তো ভারতবর্ষের প্রতিটি স্বাধীন অনার্য ভূখণ্ডকে পদদলিত ও পর্যদুস্ত করে নিজ অধীনস্থ করবার জন্যই রামচন্দ্রের এই বনবাস যাপন। তিনি অন্যায়ভাবে শক্তিশালী অনার্য রাজাদের হত্যা করে তাদের সম্পদকে নিজ কুক্ষিগত করেছেন। আপনারা জানেন বালিবধের কাহিনী। রাবণের হৃদয়ের একমাত্র দুর্বল স্থান তার যাত্রাভিমান ও অহংকার। সেই ছিদ্র দিয়েই ঘটল আর্য রাজার অনুপ্রবেশ। পতন হল বীর, প্রজানুরাগী, দেশপ্রেমিক এক মহান অনার্য রাজা। হ্যাঁ, সীতাকে প্রয়োজন ছিল শুধু রাবণ বধের একটি সর্বসম্মত কারণ তৈরির জন্য। তাই তো সীতা উদ্ধারকালে শ্রীরামচন্দ্র কঠিন ও নির্দয়ভাবে বলতে পেরেছিলেন, সীতা, তুমি অপহৃতা হয়েছিলে। আমি ইক্ষ্বাকু বংশের সম্মান রক্ষার জন্য তোমাকে উদ্ধার করেছি। তুমি পর পুরুষের গৃহে বর্ষকাল যাপন করেছো। তোমাকে আমি গ্রহণ করতে পারি না। রাক্ষস রাবণ তোমার মতো রূপসীকে নিজ বশে পেয়ে কি আপন বাসনা চরিতার্থ করেনি? তুমি কি অপাপবিদ্যা থাকতে পারো? তোমার চরিত্রে আমার সন্দেহ জন্মেছে। আমি তোমাকে ত্যাগ করছি। এখানে সুগ্রীব আছেন, বিভীষণ আছেন, যাকে তোমার পছন্দ বরণ করে নাও। এই বাক্যে আমি যেন বজ্রাহত হলাম। দাঁড়িয়ে রইলাম স্থানবৎ। সহিষ্ণুতা আমার চমৎকার, তাই বোধহয় মৃত্যু হলো না। মৃত্যুর আকাঙ্ক্ষায় অগ্নি প্রবেশ সহজ ছিল, তাই করলাম। রামচন্দ্র সম্মত হল, সমত হল। বুঝলাম ললাটে আরো অবমাননা লিপিবদ্ধ আছে। রাবণের পুষ্পক রথে প্রত্যাবর্তন করলাম অযোধ্যায়। দীর্ঘকাল পর শ্রীরামচন্দ্রের পার্শ্ববর্তিনী হয়ে সে কি আনন্দ আমার! মনে যেন উৎসবের জোয়ার। অপমান ভুলে গেলাম। সকল অযোধ্যাবাসী আমাদের নিয়ে মেতে উঠল। শুরু হলো বহু আকাঙ্ক্ষিত সুখী দাম্পত্য। হলাম সন্তান সম্ভবা।
আগত সন্তানের আগমনের উচ্ছ্বাস মনে ভরে রইল। কিন্তু আমি তো মহাকাব্যের নায়িকা, নিস্তরঙ্গ জীবন তো আমার জন্য নয়। এবার লঙ্কা জয়ের পর রামচন্দ্রের শব্দগুলি প্রতিধ্বনিত হলো প্রজাদের কণ্ঠে। প্রজানুরঞ্জক রাজা ভীত হলে কুটিল ভাবে সততার মাধ্যমে লক্ষণ মারফত অন্তঃসত্ত্বা আমায় ফেলে এলেন তমসা নদীর তীরে শৃগাল কুকুরের ভক্ষ হতে। নিকটে মহামুনি বাল্মীকির আশ্রয় দিলেন তিনি। আশ্রমের সহজ উদার পরিবেশ আমার মনকে শান্ত করল। কিছুকাল বাদে লবকুশ ভূমিষ্ঠ হল। মহারাজ কোনো সংবাদ দিলেন না। তারা কৈশোরে পদার্পণ করল পিতৃ পরিচয় বিনা। লোকমুখে সংবাদ পায় মহারাজ স্বর্ণসীতা প্রস্তুত করিয়েছেন। চিনিময়কে ত্যাগ করে স্বর্ণময় দিয়ে প্রেম উদযাপন, এই না হলে রাজা। এমন সময় সরজ নদীর উন্মুক্ত তীরে অশ্বমেধ যজ্ঞের পরিকল্পনা করলেন। লবকুশ সেখানে রামগান শুনিয়ে মহারাজ তাদের সঙ্গীত শুনে প্রীত হলেন। পরিচয় জানতে চাইলেন। জানলেন তারা পিতার নাম জানে না, মাতা সীতা, গুরু মহামুনি বাল্মীকি। বুদ্ধিমান রাজা বুঝে নিলেন তাদের পিতৃ পরিচয়, চাইলেন সন্তানদের কাছে পেতে। বাধা সেই আমি, মা ছাড়া সন্তানদের ফেরান কি করে? ভ্রষ্ট চরিত্র সীতাকে ফেরালে ফের কুকথার সম্মুখীন হতে হবে অতিথিদের সম্মুখে। মহামুনিকে অনুরোধ করলেন আমায় যজ্ঞস্থানে নিয়ে যাবার জন্য। এবার মহারাজ আমায় জানালেন তিনি আমায় গ্রহণ করতে সম্মত, কিন্তু আমাকে সকলের সম্মুখে পুনর্বার অগ্নি পরীক্ষা দিতে হবে। এবার আর বিস্মিত হলাম না, কিংকর্তব্য বিমূঢ় হলাম না। স্থির করলাম আর সীতা সতীত্বের পরীক্ষা দেবে না, তক্তও হবে না সীতা। এবার তুমি পরিত্যক্ত হবে মহারাজ। স্বামীর কর্তব্য তুমি কখনোই পালন করনি। সহধর্মিণীকে প্রয়োজনে ব্যবহার করেছো, কার্য সমাধা হয়েছে ফেলে দিয়েছো। তাই তোমার কাছে গৃহীত হওয়া বড় বিড়ম্বনার। সীতা ভূমির কন্যা, সাতমহলা অট্টালিকা তার জন্য নয়, মাটির কলি তার আপন আশ্রয়। হে ভারতবাসী, আপনাদের কাছে শেষ প্রার্থনা আমার, এই কাহিনী যেন মহাকাব্যেই থাকে, বারংবার সত্যি না হয়। যে জাতি স্ত্রীর সম্মান করে না, ধ্বংস তার শুধুমাত্র কালের অপেক্ষা। মানবী সীতা থাকুক মাতা বসুমতীর শীতল প্রহরী, সেই সুদিনের প্রতীক্ষায়। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা রক্তচিহ্ন। পুরুষ, আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি। প্রথম যেদিন সীমন্ত চিরে রক্তচিহ্ন দিয়েছ, আমার সেদিন ব্যথা লেগেছিল। বলিনি, তোমাকে বলিনি। রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ, ময়ূর পেখম তোলে না, তবু চিরদিন বালুচর খুঁড়ে পানিও তুলেছি আমরা। ছেলে কোলে করে জোনাকি দেখেছি, চিনিয়েছি কাল পুরুষ। আমরা তো জানি পৃথিবী রমণী, আকাশ আদিম পুরুষ। তবে কেন তুমি আমার দুহাতে শেকল পরিয়ে রেখেছ? 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি? যে মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছ তার অপমান করো না। পুরুষ, আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি। ক্ষণা জন্ম, মল্লিকা সেনগুপ্ত। মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী, রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সভার ধন, বরাহ আর মিহির কণ। নারী যদি ঘরেই শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। ঘরের আব্রু বাঁচাতে খনায় রাখি খাঁচাতে। খাঁচা যদি ভাঙতে চাও, ইষ্ট নামের গান গাও। যেই গিয়েছে রাজসভা, কেটে নিলাম পাপ জিহ্বা। যে মেয়েদের বাড়বে বার, তাদের হবেই ছাড়। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নীল গ্রাম। তুঙ্গে ছিল বৃহস্পতি,
আকাশ হাতের তালু, রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ, জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন। বাংলাদেশ এলাম তার বাপ পিতামোর ঠাঁই, অনেক জল ঘোলার শেষে সংসারে ঠাঁই পাই। পুঁথি আমার উঠল ভোরে বচন এবং শ্লোকে, চাষাভূষার বাংলাদেশে বচন পড়ে লোকে। বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে, স্বামী শ্বশুর সিটিয়ে থাকে, রাজা বকেন পাছে। মেয়ে মানুষ বচনে লেখে জ্যোতিষ কোণে ভালো, ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান, কি করে ওই গুচ্ছ কথা হলো পঞ্চকান। বউটা বড় বেহায়া তোর মিহির, শুনে রাখ, জ্যান্ত আগুন ঘরের মাঝে, এখনই ওকে ঢাক। বরাহ বড় ক্রুদ্ধ হন, রাজ জ্যোতিষী তিনি, তাঁরই ঘরের আব্রু নিয়ে এমন ছিনিমিনি। বলেন, শোনো বৌমা, তুমি রাজাকে বলে দাও, জ্যোতিষ কিছু জানো না, শুধু প্রবাদ আওড়াও। আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে, এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে। আমার মুখের বুলি, আমার কলম কালি, ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ। আমি যে লিখতে চাই, আমি যে বলতে চাই, আমারও মুখের ভাষা আছে। রাজা যদি গুণীজনে সমাদর করে, সে সম্মান আমারও মাথায় পড়ে যদি, ক্ষতি কি মিহির তাতে? ক্ষতি হলো বড় ভয়ানক, ক্ষতি ছিল বড় ভয়ানক। জিভ সামলাতে পারিনি, জিভ আগলাতে পারিনি। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। তলোয়ার খোলা জল্লাদ ছুটে এলো ওকে মারতে, চিৎকার করে বললাম, মারবে তো মারো আমাকে। আমি মরে যাব লহমায়, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না। বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক নাই দণ্ড। মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। জল্লাদে তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে নিল আলজিবটা, খনা মরে গেল তখনই। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাছে, মাঠে পড়ে আজও কাছে, আমাদের নারী জিহ্বা। আবার আসিব ফিরে, বঙ্গদেশে গঙ্গা চলবে। মনে রেখো ভারত, তোমারই দোকান কাটা মেয়ে। ঈশ্বরকে ইব, কবিতা সিংহ। আমি প্রথম জেনেছিলাম উত্থান যা, তারইও পিঠ অধঃপতন। আলো যেমন কালো তেমন, তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম। তোমায় মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম। জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম। লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি প্রথম। আমি প্রথম ডুমুর পাতায়, লজ্জা এবং নীলাজটায় আকাশ পাতাল তফাত করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম। আমি প্রথম নর্ম সুখের দেহের বোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম। হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম। আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্য পাপে জীবনযাপন অসাধারণ। কেবল সুখের শৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম। হয়নি তোমার হাতের সুতোয় নাচের পুতুল, যেমন ছিল অধম আদম। আমি প্রথম বিদ্রোহিণী তোমার ধরায় আমি প্রথম। প্রিয় আমার হে কৃতদাস, আমি প্রথম ব্রাত্য নারী। স্বর্গচ্যুত নির্বাসিত জেনেছিলাম স্বর্গেতর মানব জীবন। জেনেছিলাম প্রথম আমি প্রথম।
ভয়। দেবেশ ঠাকুর। মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের স্বপ্ন দেখাও, মেয়েরা স্কুলে যাক, মেয়েরা বিমান চালাক, মেয়েরাই ভুবন মালা, মেয়েরাই হয় মালালা। সুনিতা কল্পনাতে মহাকাশ থাকতো হাতে, দামিনী গুড়িয়া নয়, মেয়েরাই বিশ্ববিজয়। মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও, কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায়। একটু শুনতে হলে যাস না থাক আঁচলে, মেয়ে কি একলা যাবে, পশুরা কামড়ে খাবে। এ ভয়ে আর কতদিন, কে স্বাধীন কে পরাধীন। হে সমাজ লজ্জা বাঁচাও, মেয়েদের ভয় ভেঙে দাও। ভেঙে দাও অচলায়তন, সনাতন তাম্র শাসন, যত হোক কানা কানি, মেয়ে হোক ঝান্সি রানী। মেয়েরাই শক্তি রূপা, এগিয়ে দেখুক দুপা। খুলে তার আকাশ দেখাও, মেয়েদের ভয় ভেঙে দাও। ভেঙে দাও ভয় ভেঙে দাও, ভেঙে দাও ভয় ভেঙে দাও, ভেঙে দাও ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও। কবি অমিত চক্রবর্তীর কবিতা দুর্গা। যে মেয়েটা পাহাড়ের ঢালে পিঠের ঝোলায় সদ্যজাতকে বেঁধে ঝুম চাষ করে, পর্যটকের জন্য ঘর গোছায়, রাঁধে, তুমি তার নাম জানো? ওই দেখো, সে হেঁটে যাচ্ছে ঝর্ণার পাশ দিয়ে পাহাড়ি রাস্তায়। যে মেয়েটা রুখা সুখা গ্রাম থেকে মাইল মাইল হেঁটে যায় কলসিতে জল আনতে প্রতিদিন, ফিরে এসে মরদের জন্য রুটি সেঁকে, তুমি তার নাম জানো? ওই দেখো, মুরু ঝড়ে উড়ে যাচ্ছে তার পায়ের ছাপ। যে মেয়েটা জঙ্গলে জঙ্গলে প্রয়োজনের কাঠ কুড়োতে গিয়ে বন্য সাপদের সামনে পড়ে যায়, তবু ফিরে আসে সংসারের দিকে, তুমি তার নাম জানো? ওই দেখো, সে এখন দুঃখের দাওয়ায় উত্তাপের আগুন জ্বেলেছে। যে মেয়েটা সমভূমির ফুরন্ত সবুজে আজও ছুটে যায় শরতের দিকে, বিস্ময় ও হাহাকার কোচরে ভরে কংক্রিটেও স্বপ্ন দেখে সুন্দরের, তুমি তার নাম জানো? ওই দেখো, সে তোমার দিকেই নির্নিমেষে তাকিয়ে রয়েছে। যে মেয়েটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখে, অমাবস্যা পূর্ণিমা দেখে, তার মেছুয়া স্বামীর জন্য অপেক্ষায় চোখ পেতে রাখে, তুমি তার নাম জানো? ওই দেখো, তার পা ধুয়ে দিয়ে যাচ্ছে ঢেউয়ের উপর চুপড়ি ফেলা। যে মেয়েটা প্রতিদিন ভোর থেকে রাত নিজেকে উপেক্ষা করে স্বামী ও সন্তানের মুখ চেয়ে দিনরাত এক করে ফেলে, পরান্ন ভোজের মতো অপমান সয়, তবু তুমি তার নাম জানো? ওই দেখো, সে এখন কালি কোল চোখে আর একবার ভাত উপর দিল। শহুরে ব্যস্ততার ভিড়ে যে মেয়েটি ঘরে বাইরে লড়ে যায় অসম লড়াই, হয়তো উচ্চতম বহুতলে কিংবা ফুটপাথে, প্রকাশ্য গোপনে সেই লড়াকু রমণী, তুমি তার নাম জানো? দেখো, সে তাকিয়ে আছে আকাশের দিকে। যে ছোট্ট মেয়েটি হারমোনিয়ামে রিডে প্রথম রেখেছে হাত, কণ্ঠে চা, যে শুভ্রকেশ নারী এইমাত্র কাব্যমঞ্চে শুনিয়ে গেলেন দুস্তবক রবীন্দ্রনাথ, যে যুবতী নাচে ময়ূরী হয়ে সর্বাঙ্গে মুদ্রা ফোটাচ্ছে তা তা থাই থাই, যে মধ্যবয়সিনী ইজেলে দাঁড়িয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন ব্যর্থতার রং, তাদের নাম কি জানো? জানো না, জানো না। যে মেয়েটা বিজ্ঞানী, যে মেয়েটা খেলোয়াড়, যে মেয়েটা পাইলট, যে মেয়েটা ড্রাইভার, যে মেয়েটা কামিন, যে মেয়েটা হকার, যে মেয়েটা বাড়ি বাড়ি কাজ করে, যে মেয়েটা কাজ করে বিছানায় বিছানায়, যে মেয়েটা স্বপ্ন ভেঙে যায়, যে মেয়েটা স্বপ্ন দেখে আবার, যে মেয়েটা লাজুক প্রেমিকা, যে মেয়েটা মুখ ছামটা রাগী, যে মেয়েটা ভীষণ বকবক করে, যে মেয়েটা চুপ করে যায়, তুমি তাদের নাম জানো? জানো কি জানো না?
আমি জানি এদের সবার একটাই নাম, দুর্গা। এদের শরীরে মনে স্নেহ, মমতা, প্রেম, ক্রোধ, বিদ্রোহ, আশার সংগ্রামে মেশা দশপ্রহরণ। যে মেয়েটা সর্বংসহা সেই দুর্গা, যে মেয়েটা নির্বিকার সেই দুর্গা, যে মেয়েটা প্রতিবাদী সেই দুর্গা, যে মেয়েটা বাপের বাড়ি থেকে আসতে আজও কেঁদে ফেলে সেই দুর্গা, যে মেয়েটা মোবাইলে বন্ধুর সাথে হা হা হাসে সেই দুর্গা, ও ঝড় বৃষ্টিতে যে ধুয়ে নেয় চোখের সব নুন সেই দুর্গা, পলাশ কুড়োতে কুড়োতে যার গলা করে গুনগুন সেই দুর্গা, প্রতিপল ভিতর বাইরের অসুরের বুকে যার পদচিহ্ন আঁকা হয়ে যায় অজান্তে সে দুর্গা, সেই দুর্গা, মা দুর্গা, মেয়ে দুর্গা, প্রেম দুর্গা, বোন দুর্গা, বন্ধু দুর্গা, ছায়া দুর্গা। যদিও প্রতিবার বোধনের গভীরে বাজে বিসর্জনের চেনা বাজনা, তবু দুর্গতির এই পৃথিবীতে বিসর্জনের জলতল থেকে উঠে আসে আগমনী সুর। দুর্গার কোনো ধর্ম নেই, জাত নেই, বাছবিচার নেই, শুধু পৃথিবীর অন্ধকার শুষে নিতে তার প্রহরণে বিচ্ছুরিত হয় আলো। দেখো দিকে দিকে ছড়িয়ে আছে দুর্গা, আমার তোমার সবার দুর্গা, শঙ্খ ঘণ্টার পরোয়া না করে মঙ্গলময় দূতের ছটায় আমি বারবার শ্রদ্ধায় চোখ বন্ধ করি, তারপর আবার চোখ খুলি আর দেখি আমার চারিদিক ঘিরে আছে দুর্গা। কাছে আসছে, দূরে যাচ্ছে, একা হাঁটছে, দলে ছুটছে, আমার অসুরকে বটিতে কুটছে, ঘুমের থেকে লাফিয়ে উঠছে। দুর্গা, 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 দুর্গা। प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वैतद् अप्यय्यते कृतस्नम् अलङ्घवीर्ये त्वां वैष्णवीर् शक्ति अनन्तवीर्या विश्वस्यो बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वां वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु त्वैकया पूरितमं बीयैतत् काते स्तुतिः स्तव्य परापरक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वां स्तुता। যদি তুমি জিজ্ঞাসা করো পরের জন্মে কি হয়ে জন্মাতে চাও, আমি এক মুখ হাসি নিয়ে বলবো এই সুন্দর পৃথিবীতে আবার নারী রূপে জন্ম নিতে চাই। জানি তুমি ভ্রু কুঁচকে ব্যঙ্গময় হাসিতে আমার মুখের দিকে তাকিয়ে বলবে আবার নারী, শিক্ষা হয়নি বুঝি? আমি আমার স্বভাব সিদ্ধ হাসিতে মুখ ভরিয়ে বলবো হয়েছে তো শিক্ষা, খুব হয়েছে, তবে ঠিক কতটা গ্রহণ করতে পেরেছি তা প্রমাণ করার জন্যই আবার ফিরব নারী রূপে এই পৃথিবীর কোলে। আমি সীতামা নিজের সতীত্বের প্রমাণ দিতে মুখ বুজে অগ্নি পরীক্ষা আর মেনে নেব না। বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে তুমি মহান হবে, আবার প্রয়োজনে নিজের সিংহাসন বাঁচাতে নিজের স্ত্রীকে বাধ্য করবে আত্মহত্যা করতে। সে অগ্নি পরীক্ষা এবার আর হতে দেব না। আমি পাঞ্চালী, তোমার জেদ বজায় রাখতে আমাকে আর বাজি ধরতে দেব না। দরকারে সংসার ছাড়বো, তাও নিজেকে পণ্য হতে দেব না। আমি কুন্তী, ভালোবেসে তোমার কাছে সন্তান চেয়েছি, তা বলে পিতৃহীন পরিচয়ে নিজের সন্তানকে জারজ আখ্যা দেব না। আমি গান্ধারী হয়ে ভালোবাসার কালো কাপড়ে নিজের চোখ বন্ধ করব না, বরং চোখ খুলে সংসারে অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আমাকে শাখা সিঁদুরের গণ্ডিতে বেঁধে রেখে বিয়ে বিয়ে খেলাটা আর খেলতে দেব না। বিয়েটা হবে দুটো স্বাধীন মানসিকতার মানুষের মধ্যে, যেখানে নারী পুরুষ একে অপরের পরিপূরক হয়ে থাকা যাবে। এই জন্মের
প্রতিটা পাজরে পাজরে যে অপমান, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট গেঁথে দিয়েছ, পরের জন্মে সবটা মনে রেখে নিজের নারী সত্তাকে জাগ্রত করে ফিরে আসবো। আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই জন্মেই। সে কালের সীতা থেকে কালের ধর্ষিতা সবাই একজোটে একসাথে ফিরে আসব নিজেদের অধিকার, সম্মান, স্বাধীনতা বুঝে নিতে। প্রতি জন্মে হব নারী, হব দশক প্রহরানুধারিণী, হব অসুরমর্দিনী, এটাই আমার অঙ্গীকার। যদি আমি দুর্গা হতাম। রীতা পাকরাশি। যদি আমি দুর্গা হতাম, 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 ফুলের মালা ছুঁড়ে ফেলে পথের বুকে পা রাখতাম, দুঃখগুলো ভুলিয়ে দিয়ে সুখের চাবি ধরিয়ে দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 অস্ত্রগুলো সানিয়ে নিতাম, কামদুনি আর নন্দীগ্রামের দুঃশাসনকে বধ করতাম। যদি আমি দুর্গা হতাম, 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 পুজোর মন্ত্র থামিয়ে দিতাম, কার্তিক আর গণেশ ফেলেই পথ শিশুদের ভাত বাড়তাম। যদি আমি দুর্গা হতাম, 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 আমলা শোলে জন্ম নিতাম, ভীষণ রকম জঠর জ্বালায় পেটের নাড়ি শুকিয়ে নিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 হাতগুলো খুব লম্বা হতো, মাটির অসুর ছেড়ে আমি জ্যান্ত অসুর খুঁজতে যেতাম। যদি আমি দুর্গা হতাম, 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 মা হারার ডাক শুনতে পেতাম, 10টি হাতের একটি হাতে ওদের আমি ঠিক জড়াতাম, ভোগের থালার 4টি পাশে বসিয়ে তাদের খাইয়ে দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 অনেক আমার শক্তি হতো, আত্মরা সব মানুষগুলোই জেগে ওঠার শক্তি দিতাম, অধিকার ছিনিয়ে নেওয়ার শক্তি এবং সাহস দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 মাটির তো নয় জ্যান্ত হতাম, খেলা অসুর যুদ্ধ খেলা এক নিমেষে ঘুচিয়ে দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 ত্রিনয়ন জেলে দিতাম, অঞ্জলির ওই মন্ত্রগুলো স্লোগান করে বদলে নিতাম। অসুর দলনি এবার অসুর মারো, অসুর মারো, নইলে মায়ের আসন ছাড়ো। অসুর দলনি এবার অসুর মারো, অসুর মারো, নইলে মায়ের আসন ছাড়ো। ত্রিশূল হাতে রক্ত পায়ে পথে পথে বেরিয়ে যেতাম, সারা দেশের মেয়ের হাতে 10 অস্ত্র তুলে দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 যদি আমি দুর্গা হতাম,
যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম। এই ঢাকের আওয়াজ, এটা উৎসবের নয়, এটা প্রতিবাদের। সাধারণ জনগণকে এক হয়ে সকল নারীকে জেগে উঠতে হবে, ঘর থেকেই প্রতিবাদটা শুরু করতে হবে। আমরা যেন আমাদের সোনাদের শেখাতে পারি নারীদের সম্মান কিভাবে দিতে হয়। আজ তিলোত্তমাকে নিবেদিত হলো এই মঞ্চ থেকে যুগে যুগে অগ্নিসম্ভবা। আমরা 1 মিনিট তিলোত্তমার উদ্দেশ্যে নীরবতা পালন করব। সকলের কাছ থেকে সহযোগিতা চাই। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা এবারে সুরতাল ছন্দর সকলকে সমস্ত দুর্গাদের মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাই। আর নৃত্য পরিচালক জুঁই সেন, আমি ওনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটা জোরে করতালির মধ্য দিয়ে জুঁই সেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অসাধারণ। আর সেই সঙ্গে শ্রুতি ছন্দ